আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার দুনিয়ার বান্দা বান্দি হল, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিন মাটি দিয়া তোমরা রে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দান ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম। সুবহানাল্লাহ। ও মাটি তনে আবার আল্লাহ আমরা রে মানুষ বানাইয়া তুলিবা। এর জন্য বাইরে জোয়ান ও জাতুর নাম আল্লাহ, বন্দায় ফজরের নামাজের খবর নাই, এরপরেও তো বন্দারে সকালে চা নাস্তা খাওয়ার সময় আল্লাহ দিন দিলানি, বন্দার জোহরের নামাজের সময় নাই, কিন্তু বন্দায় জমিনও কোনো সময় আল্লাহ তারে উপবাসে রাখলি। এর কারণে আল্লাহ জমিনের মধ্যে অনেক ধরনের নিয়ামত আমরা রে দান করছেন। বন্দা যদি আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না, তোমার মতন নিমক কারাম এই পৃথিবীর মাঝে আর কেউ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পয়দা করছিলেন। সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, হে দুনিয়ার মানুষ সকল, ও দুনিয়াবাসী মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসু তাকু, আমি আল্লাহর তোমরা ভয় করিলাম, আমি আল্লাহরে জমিন তোমরা ডরাও। কোন কারণে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ ফরমাইল, ও দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। হোনা সুবহানাল্লাহ, আরো জোরে হো সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর আগে আর কেউ আসলানি নাই। আদম আলাইহিস সালাম আল্লাহ বানানির পরে দেখা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একা আপনার বুড়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বামের পাজের তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, দুনিয়াবাসী মানুষ সকল, আমি আল্লাহ একটা নফস তনে আর একটা নফসরে পয়দা করলাম। এই নফসে এর নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই দুজনের মাধ্যমে ওয়া বাসসা ফীহিমা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ ফরমাইল, ও দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ এই দুজনের মাধ্যমে পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তনে আল্লাহ মা হাওয়া আলাইহিস সালাম রে বানাইলা। হযরতে হাওয়া আলাইহিস সালাম সামনে হাঁটিয়া যায়। হযরতে আদম আলাইহিস সালামের জামলে দেখো আমার সামনে একজন মহিলা। হযরত আদম আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়। আল্লাহ জানাইলা, ও আদম স্টপ হয়ে যাও, তুমি থামি যাও, এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল না।
দম লাগাও। বলে আল্লাহ কিতো হইছে? বলে ইনো কিতা? বলে ইন তো একজন মহিলা। বলে এখনো দাঁড়ো যাইও না। বলে এখানে বলে এনরে বিয়া করা লাগবো। কিতা করা লাগবো? বিবাহ করা লাগবো। কি লাগে বিবাহের মধ্যে? কি লাগে? সর্বপ্রথম যখন জমিনো বাইরে জমিনো বিবাহ করবাই, এই বিবাহ করার পরে তোমার বিবির মোহরানাটা জমিনো আদায় করিলাম। আদায় করেনি রাত 12টার সময় কাঁঠাগাছ বাজার তলে 500 টাকা নয়া মহাত্মা গান্ধী বার করিয়ে আনছে। আর রাত 12টায় করে ও তোমার মোর 1.5 লাখ টাকা। চাই এখন ও বকরিয়া ওর অষ্টম খণ্ড তাইছে বেটি খানো হো সোনাই গড়র খান্দি কোন ফতে দিয়ে আইছে বেটি হইতে পারছে না। আর্টিকার ভূমিকম্প হবাই এক টানিং হবাই এক টানিং এর ভাগো কতবার বমি আছে। ইমিগো এমডিও লইয়া খাবাইতরা নে এবার খান্দনে যা। এখন রাত 12:30টায় বেটিয়ে হইতো নি আমার সারা দেবা লাগবে। আচ্ছা আবার বুজুর্গ মহারানা আদায় করক 500 টাকা দিয়া জমিনও আদায় করিও না রে ভাই। ইলাও মানুষ জমিনও আছে বন্দা মারা যায় কিন্তু বিবির মহারানাটা জমিনও আদায় করতে পারে না। ও কইবা ওই দাবি জাড়িছি বাকি কিন্তু রয়েছে। হে তো ওর ঠিক আছে রে, আর ইনো মাত আছে নি দাবি ছুটাই লেছি। ভাই যত সময় বিবির মোহরানা আদায় করবাই না, বিবির শরীর টাচ করা তোমার জন্য হারাম। এর কারণে বিবাহ করতে হইলে কিতা করবায় আগে তোমার ক্যাপাসিটি দেখতে লাগবো। তুমি বইটাই পারবাই যে পরিমাণ ও পরিমাণ মোহরানার দাহ্য করতে হয়। এর জন্য বাইরে জোয়ান বর্তমান জমানায় দাহিলি যুগের মতন এখন জমিনও আরম্ভ হয়েছে। বিবাহ আপনার চলিয়া যায়, ও বিবাহর মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। রাসূলুল্লাহ ফরমায় যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা কমে যায়, ও বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা বাড়ি যায়, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউলা। আবার আমার নবী ফরমায় ও বিবাহের মধ্যে বরকত রহমত নাজিল হয় না। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউলা। যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা জমিনও বাড়ি যায়, অযথা জমিনের মধ্যে খরচ হয়, এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। নাউযুবিল্লাহ। ও মুল্লা খারাপ পাইবা কইবা আমার ফুড়ির বিয়া দিয়ার 1.5 লাখ টাকা দিয়ে ডেকোরেশন মারতেছি, তোমার অসুবিধা কিতা? সারা দুনিয়া দিয়া দিলাও না, আমার হইতো কিতা? এর কারণে নবীজি ফরমায় ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। ও বিয়া আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না যে বিয়াত অযথা বেশি খরচ বাড়ি যায়। আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা জমিনের মধ্যে অযথা বেহুদা জমিন খরচ করে এরা জমিন শয়তানের ভাইয়া। আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ কইতরা যারা জমিন অযথা বেহুদা খরচর অ্যামাউন্ট বাড়ায় কোনো দরকার নাই, এরা হইলা খার ভাইয়ায় মাতো না শয়তানোর ভাইয়ায় খালি মিটিং করবাই রাতাবাড়ির খারে নজরুল ইসলামী শয়তানোর ভাইয়ান হইয়া গেছে একজনের দোল্লাই নাকি। আল্লাহ রব্বুল আলমিনে কোরআন শরীফ কইতরা। এর কারণে আমি অনুরোধ করিয়া বিবাহ যখন আরম্ভ হইব, ছেলে বিবাহ দিবা মেয়ে বিবাহ দিবা, আমি অনুরোধ করি হইয়া আপনারা খরচর সংখ্যাটা কমাইবা। আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করে সারাই হোক আল্লাহুম্মা আমিন। কথাটা হাসানা বাইরে জোয়ান আল্লাহ আপনার দোনোর মাঝে কম দিলা না,
টাকা পয়সার মাঝে কম দিলা না, তুমি জমিনের মধ্যে গেইটের মাঝে একটু নিষেধ লাগাইছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু বন্দায় তো অযথা খরচ করা তোমার জন্য যাইজে নাই। এখন জমিনের মাঝে গরিব মানুষে মেয়ে বিবাহ দেওয়া সম্ভব হয় না, কোন কারণে? এই জমিনের মধ্যে খরচ বাড়াইতে পারতো না, এর কারণে বাইরে জোয়াল যখন জমিনের মধ্যে বিবাহ করবাই খরচের সংখ্যা কমাইলাও, তোমার বিবির মোহরানাটা তুমি আদায় করিলাও। আল্লাহ জানাইলা, ও আদম জমিন নাই, তুমি এখন হাওয়ারে বিবাহ করা লাগবো। আয় আল্লাহ, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো দিরহম নাই, কোনো ডলার নাই, কোনো রিয়াল নাই। আয় আল্লাহ, আমি হাওয়ার মোহর কিরকম আদায় কর্ম হইলাম। আল্লাহ জানাইলা, ও আদম আমার আখিরি জমানার নবীর উপরে তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনে রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর ধার্য করিলে মোহনা সুবহানাল্লাহ। আমরার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালামের বিবাহর মোহর কিতা আসলো সাহাব হল মাতো না, নবীজির দুরূদ শরীফ বাকি আসলো না নগদ মাতো না। এর কারণে বাকি না বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই, খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমাই, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার মা বইন হল এই জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আমার নবী ফরমাই, যে করো যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই পরিবারের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ। আর যে পরিবারের মাঝে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই, খোদার কসম ই গরো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতো নাই। নাউজুবিল্লাহ। আমার নবী ফরমাই, ও মানুষ হইল জমিনের মধ্যে সব চাইতে বালা, যে বেটা জমিন তান বিবির কাছে বালা, ও মানুষ জমিন সারাতনে বালা। হওনা সুবহানাল্লাহ। দেখি খজনে হাত তুলিয়া কইতে পারবাই আমি সারাতনে বালা, হাত তুলা মারো না, হইতো না। গর কি আল্লাহ কইবা হাত তুলা মারলাই বলে খিতে হয়েছে, তুলছি তো বলে এই নাইনে খাইল তো হয়েছে, লিভিটে দুধারা বাইন দিলাম। এর কারণে বাইরে যাওয়া হয় খারাপ পারায় আজকের বিষয় আর টাইমে লইয়া করছে কিছু আঁকো কিছু প্যাসেঞ্জার গেছেন কি মনে করছেন, মানে দেরিও টাইমটা থোড়া আগে হইতো আসলো কিতা হইল ওর নি না আপনার আর কষ্ট না না। আজ ওলা মজার নির্ধারিত টাইম 1 ঘন্টা। হয় আল্লাহ যে 21 বছর ওয়াজর রানিং চলে, ইলাও তো নিয়মর টাইম পাইছি না। শুক্রিয়া আমার বাইন তোর হায়াত আল্লাহ বাড়াই দেব সারাই আল্লাহ মামি। ওলা ওয়াজ হইতো ওলা 1 ঘন্টা। আমার মুফতি আব্দুল বাসির সাহেব বেটা ঠিক আছে 40 থেকে 42 মিনিট শেষ হয়। আমার একদিন কইলা বেউস হয়ে যাও নি ওয়াজ, মাইক ছাড়ো না বলে কিতা কথা বলে আমি 40 থেকে 42 বলে ঠিক আছে। বাস্তব কথা বহু মানে কই যে আজান দেবার বাদে খানি উছলি যায় না, হ্যাং হয়ে যায়। কিন্তু আল্লাহ আপনার আর দোয়াই আমরা তো রাইটকে রাইট মাইক মাতার শুক্রিয়া আল্লাহর দরবার আলহামদুলিল্লাহ দোয়া করছ 6 নভেম্বর তনে কন্টিনিউ চলিয়া যায়। সুবহানাল্লাহ কইতেন 6 নভেম্বর তনে আর আল্লাহ বাঁচাইলে রোজার আগর দিন পর্যন্ত গেছি ওইসে নি না অসুবিধা। মাইক ঠিক আছে, এগুলো তো আমার সাইকো ভাইয়ের মাইক না, আইসেন নি তাই? আচ্ছা বক্স আরও দিতাই নি থোড়া দেও বক্সে ঠাস ঠাস করতে, এর বাদে হইল তার নাম আছে আমার বুজুর্গান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জমিনের মাঝে ও মানুষ হইল সব চাইতে বালা,
মুসলমানের মাঝে কামিল ইমানদার মুমিন ও গুরু মানো যে মানুষ রাখলা জমিন সারা তনে বালা ও মানুষ হইলা কামিল মুসলমান। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে তোমার বাসা, তোমার ব্যবহার, তোমার চরিত্র জমিনও ভালো হইতে লাগবো। তোমার জবান দিয়া জমিনও কোনো মানুষের কষ্ট দিও না। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করা হইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো হইলাম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আরে আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল, ও মা বইন হল, এই দুনিয়ার জমিন তোমার স্বামীর খেদমত করিয়া যাও, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায়, ও মহিলা মারা গেলা যে স্বামী বিবির উপর জমিন শান্তি আসনে কুশাসনে রাজি আছে, এই সময় যদি আল্লাহর বান্দি মারা যায় আর আল্লাহর বন্দায় যদি আফসোস করে যে আয় আল্লাহ তোমার একজন বান্দি আমার গরু দীর্ঘদিন ছিল, একটা দিন জমিন কষ্ট দিছিল না, আল্লাহর বন্দায় যদি নিয়া ফেলাই দেয়, আমার নবী ফরমায় আল্লাহ লগে লগে এই মহিলারে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তনে হাদিস, আল্লাহর হাবিবে ফরমায় রাসূলুল্লাহ قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাতিল মাতাত ওয়া যাওজুহা আন হারাদিন দাখালাতিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায়, যখন কোনো মহিলা মারা যায়, এই মহিলার স্বামী যদি জমিনও রাজি তখন খুশ থাকেন, এই মহিলা মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে আল্লাহর জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল, এই জমিনও তোমার স্বামীর খেদমত তুমি জমিন করিয়া যাও, আল্লাহর ইবাদতের পরে এই জমিনও তোমার স্বামীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করিলাও। স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায়, ও মা বইন হল মারা যাইবাই, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হইব। আর যদি আপনার স্বামী রাজি হয়ে যায়, আপনি মারা যাইবাই, আল্লাহর জন্য পাইবাই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। স্বামীর কি পরিমাণ দাম, কি পরিমাণ সম্মান আমার নবী ফরমাইল, ও মহিলারা তুমি জমিনের মধ্যে দুধ আপনার গ্যাসের উপরে বয়াইলাই, ইমার্জেন্সি জিনিস নানি উতলানি আন না না আখতাইব গ্যাস নিবাইতে নিবাইতে উতলিয়া ফটি যায় না, হাঁটতে দুধ ভরতে দিও না, বরকত উঠি যায়। বুঝেছেন? দুধ আল্লাহর নিয়ামত নানি, উতলাইয়া ভালাইও না, এক গুঁড়ো বেটিনতে খবরও নাই, কইবা বললে কি তৈল আমুল তাজা আছে, তোমার আমুল তাজা হইলো বা সবাই যাইব, ইনো বরকত উঠি যাইব। নবীজিয়া ফরমাই, তুমি জমিন দুধ জাল দেরাই, দুধ গরম করাই গ্যাসের উপরে বইছ, এই সময় যদি তোমার স্বামী আয়া ডাক দেন ইনুসর মা, যদি সম্ভব হয় তাহলে দুধ লামাও, আর যদি মনে করো দুধ লামাইতে দেরি হইব, দুধ জাগাত রইত, লগে লগে তোমার স্বামীর ডাকর জবাব দিতে হয় না। সুবহানাল্লাহ। আইস ঘর গিয়া হই ভাই হুঞ্চতনি বাজার তো নে আইয়া দরজা ভাঙ্গা লাগে, লেঠা তো নে উঠোস না, হুঞ্চত নি জামাইয়ের কি পরিমাণ দাম, বলে এর কারণে বাইরে জোয়ান সন্তানের জন্য তৈল মার কদম নিছে। আমার নবী ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য তৈল মার কদমর নিছে। আর নারী সমাজ যারা, তাদের জন্য তৈল নিজের স্বামীর পাওয়ার নিছে। কওনা সুবহানাল্লাহ। মহিলা হলর বেহেশত হইল জামাই ফাড় তোলে। আইজ গরো গিয়াল্লে কইবা দেখি মুজা খান খুলো চাই, আমার বেহেশতর সাইজটা আমি দেখি। জুয়াল ভাই ইলা মানুষ আছে বাজার তো না, ইয়া খোদার কসম হা দুইতো না,
ফাটর বস্তা ও ফুসিয়ে মোজা লাগাই দে বাথর দিন বিয়ালে 10টায় খুলের এও কিরা জেলা ভাট দে জেসিবির কাছে লাগানো লাগানো কৌসায় বেশিরভাগ দরবার জামাই বড় লাগে শীতর মৌসুম দরবার লাগে কোন কারণে রাইত আল্লাহর বন্দা ঘুমাইল ফাটোয়ার লাখান মুড়ামুড়ি করে পাওয়ার মুড়া ফাটা জেসিবির কাছে লাগায় আপনার লেফরওয়ারও লাগে সারা বকরি আওরর লেফরওয়ারর সুতা শাল থাপড়া বাজারও নিয়ে আজাইলা নেই ও বিয়ালে কইব টাটা ফোটাই লইতে পারেন না আমার বাবে টেলা চালাইয়া দিসলা ও সারা লেফরওয়ার হলো শাল থাপড়া জমাইছে হ্যাঁ হুশ্বরিও খাসলো তো আমরা কথার কসম ভাও দইত না থেলো দেবা না ও কইবার দেখি চাই তেমনে মোজা খুলিয়া দেখাইবা কইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমার বেস্তর সাইজ তো বালা নাই বলে খেনে বলে তোমার ভাত তো জেসিবির খাসিলা খায় কিতা রশিদ ভাই এলা নাই ও মা বইন হল তোমার স্বামীর ফাও যদি এউতি কিরার লাখান ফাট দিলাই জেসিবির খাসি লাগাইল থাকে অথবা যদি তোমার স্বামীর ফাও খাটিয়া পড়িয়া যায় তুমি ডরাইও না ভয় করিও না তোমার স্বামীর খেদমত করো ও বান্দি যখন মারা যাইবাই বইল গো আল্লাহর জন্নত পাইবাই কোনো অসুবিধা নাই এর কারণে বাইরে একটা এক্সাম্পল দেখাই আল্লাহর এক বান্দি মারা গেছেন পানিত বুড়িয়া মরি গেছেন বেটায় গাঙ্গর তলে দি চাইতো না উফরে দি চাইতো হে খালি আগে দি খান্দের আর বিচারে মানে জিগাইলা কিত হয়েছে বলে আমার হরুতার মা বুড়িয়া মরি গেছে বলে তো ইবাই খানো যাও মিজোরাম মুখাক্ষী বলেও তো ওবাই ভাইমু বলে ধরবে আন্দাজ পানিত নামিয়া বুড়িয়া মরলে তো থলে দি যাইতো খাটা খালে দি গিয়া বার হইতো এই মিজোরাম বোর্ডার মুখা যাস কিতা লাগি বলে জানো না এগুর আমল বড় বালা আসলো আমার লগে যখন জমিনও মাটি তো খালি উফতামি করত এর কারণে আমি মনে করছি এগো পানি ছড়িয়া খালি উজাইয়া যাই বুঝতে পাইছি পানি ছড়িয়া খালি উজাইব ও বুঝো এর কারণে বাইরে জোয়ান ও মা বইন হল এই দুনিয়ার জমিন রাসূলুল্লাহ ফরমাইল স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়ে যায় এই গরু আল্লাহর রহমত বরকতাই চলায় শয়তানের আসন হইল পানির উপরে নানি শয়তানোর আসন হইল পানির উপরে সারা শয়তান রে ছাড়িয়া দিব জমিনও গিয়া দরবার লাগাও মারি লাগাও বিকালে যখন তার দ্বারো যাইবা একজন একজন করে ডাকবো আও কিতা খরচ বলে আমি দোকানও মাইর খরাইছি বলে ওইছে না তোরও কাম হইছে না ইনো কিতা খরচত বলে দুই মানুষ দি মাইর খরাইলাম একজন তালি বলে লিমরে মাদ্রাসা বন খরাইলাম বলে না শেষ সময় একটা শয়তানে গিয়া কইব হুজুর আমি একটা খাম করলাম খামটা ভালো হইল নি বলে কিতা বলে জামাই বৌদি দরবার লাগাইয়া এমন 90 লাগাইলাম সারা রাত খেও খেওর লগে মাত কথা করছিল না বলে লগা লগায় তুই সারা তো আমার প্রিয় আফসোস লাগে ভাই হরাই বাসনে লাগে না কোনো বেটিন তোর হাসলত অথবা সারার কথা না মাথর লগে মাতিবা উত্তর দিবা ভাগর বেটি হইতে 2014 চলে এনআরসির ডাটা তুলিয়া ধরে ইচ্ছা অবস্থা ভাই যাইতা গেল বেটি মাটি বিবাদর গঠি বলেন খারাপ পাইতরানি এখানে বাস্তব মাত মাতিয়া যাইয়া মা বই নকলে খারাপ পাইতা না আর আমরারও খাসলত বাদ আছে কোনো মানে 6 লিটার বাদে খালি গালো তা করবো অন্য তোর অন্য ক্রিম বন বানাইবার জানি ও বাইরে জুহাল তোমার বিবির জমিনও শাসন করতায় তোমার বিবি জমিনও ভুল করছল মারতায় কিভাবে তোমার বিবির আতর খানি আঙ্গুল যেটা আছে ওগুর মাপ দিয়া জমিনও তুমি ভাইজন ভালাইতায় মাঝে মাঝে তুমি দোয়া দিতা গিয়া কইতা তোমার খানি আঙ্গুলির মাপ দে বলে কিতা করতে হয় বলে আমি বাসবির তো নে ভাইজনে গো বানাইতা বলে কিতা করতে হয় বলে মাঝে মাঝে গো খামো লাগাই এই বেটি আর শৈল করমানি মাতো না তার শরীর গালো মারিতে রাইতার নিয়ম না এখানে আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যায় আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখ্যমণ্ডল বানাইছে এর কারণে ছেলে মেয়ে ভাই বোনিরে মারবায় শাসন করবায় বন্দা মানুষের মুখ কোনো সময় মারিও না ইরাই দ্রই বলি ইরাই দ্রয়ে যায় বেটিতে দোয়া করবা কই ভাল না নজরুল ইসলামর হায়াত বাড়াও চাচায় দাঁতর ফাইল লড়াইয়া হারছে হাবো কিন্তু লোক ছাড়ে না এর কারণে বাইরে জুয়ান
তুমি মুখের মধ্যে মারিও না, শাসন করিও, গরম দিও, খালি বাড়িয়াইলে খামাইতো নাই। আল্লাহর হবিবে ফরমাইন, যদি স্বামী স্ত্রী জমিন দরবার করিয়া ঝগড়া করিয়া ফসাদ করিয়া যদি জমিন মাত কথা বন্ধ হয়ে যায়, ইলা প্রায় পরিবারও আছে আল্লাহর বন্দায় বান্দির লগে মাতইল না, আল্লাহর বান্দে নিজের জামাইর লগে কথাবার্তা করইল না। করেননি? ও বিলকুল না। এই বাবাই কিলাস হইল মাত কথা 2-3 দিন থাকে না, খামাত বইয়া ডালির ফেলা আবার কিতা ওলা চলে না লেখা চায়। রাত খেয়ে খাওয়ার লগে মাত কথা নাই। রাত 12টার সময় আল্লাহর মন্দির মনে হয় আমারে যত মারইল না খেল রে, রাত 10টা হইলে খাটাখাল বাজার তলে আইতে মোমো তো আনই না মারের লোকে। হয় মোমো খাবাও না নি? খাবাও, এটা দোয়া পাইবাই পেটিনতে বারসাই। একবার মাতিলাই যত মারো কয়ার বাদে মায়া করেন, ও নাইটি লইয়া দেন, হাড়ি লইয়া দেন, এখানে যদি কোন মেলাত লইয়া যাইবা অত মায়া তে মাতিলাই। শয়তানে কর খবরদার আর অ্যাডভান্স হইস না বলে এখানে বলে তোর বিয়ার মোর আছে 1.5 লাখ টাকা, হে যে বিটাত আছে বেশিরে পাইব 1,20,000, আবার হয়েছে 30,000, ঋণও যাইব, সেও দিতে না, এই বাজার জ্বালাই লইছে, এর কারণে বিটাও ব্যস্ত হতো না, ঋণও হইতো না, ও তোর ভাত ধরিয়া মাফ চাইব বেটি 90 লাগিয়া বত 12:30টায় বেঠার মনে হয়েছে রে যত মারিত এর বাদেও তো ফিরে না। মাতিলাই শয়তানে কর খবরদার, হাইলাকান্দি জিলাত গীতা বেটিন ভানিয়ে দইয়া খাইলেছে, এক বেটি খাদাসতে আবো 4 বেটি রাখতে পারবে, এই পরিমাণ ক্যাপাসিটি আছে, দোকান আছে, টুকটুকি আছে, অটো আছে, হাবুইটা আছে। ও 10 জন যদি 90 লাগিয়া মাত কথা নাই, খেও খেওর রাস্তা বানায় খালি এইন বারসাইতরা হেইন মাতিতা, হেইন বারসাইতরা হেইন মাতিতা, খেও খেওর লগে মাত নাই। ইলা যদি ফজরের আজান হয়ে যায়, বাইরে ফজরের আজান যদি হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতায় ফরমাইন লাআন আল্লাহুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতায় এই 10 জনের উপরে লাইনত দেন আর কইন আল্লাহ এই জালিম আর জালিম নিরে আপনি ধ্বংস করিলাও। সারা রাত অতিবাহিত হইছে, তারা 90 আসলা, খেও খেওর লগে মাত কথা করছেন না, নাউজুবিল্লাহ। এর কারণে তুমিও আমরাও মাতিলাই না বলে আও ও তত গুছা করেন দেখা এবার হয়েছে খাই যাইমু এমনি ডাক্তার দেখাইবাই, ও তো শেষ নাই। এর কারণে বাইরে জোয়ান আরেকটা মাসলা হইল হইব, এই দুনিয়ার জমিল স্বামীয়ে যদি বিবির মুখে দি মায়ের নজরে চাইন, যত সময় চাইবাই অত সময় নফল ইবাদত করিয়া যে সব পাইতাই, আল্লাহ তোমার নামায় আমল অতখান ইবাদতর সব আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। ওলা বউ থাকে আমার আইস্তনে 15-16 বছর আগে বড় খোলার ভাই ওয়াজ করছিলাম, ওয়াজও তো সব মানুষ সমান নাই। স্ক্রুপ দিলে এক বেটা আসলো আর সারা রাত করে ওয়াজও আমলের কোনটা পাইছে না, ও শুনছে গিয়া বিবির মুখে দিছে তো গিয়া হয়েছে উঠ উঠ, এটা কি ও তো দুঃখ লাগে বাজার তো নিয়ে হয়, হেই উঠ উঠ, এটা বাতান তো গরু তুলটায় দুঃখ লাগে বেটিনতে বাদে হয়। তোমার দুঃখ লাগছে না গিলা মানে চালাইলা, এখন মোবাইলের যুগ আছে, ফোন করো না ঘুমাই গেছেন নে ইটার নাম ভালোবাসা, প্রেম, শরম নাই। এই বেঠিয়ে যদি বেঠার লোকে মাথে না খার লোকে মাথিত মাথো না, আর স্বামীয়ে ও বেঠার লোকে মাথিতা বিবির লোকে মাথিতা, ইলা জোরে চালাইয়া তুলেন না। ও বেঠাই গিয়ে চালাইছে, চালাইয়া তার বিবিরে হয়েছে বহ খালি ওলা সার, কোনোবাই যাইতে দেয় না, বেঠিয়ে ডরাই গেছেন হয়েছে আল্লাহ বকরি আর ওয়াস্ত নে মানে খার লোকের দরবার করিয়া আইসো আইসা সার হাল বাল্লা সারা দিন ভাত খাইবার সময় হয় ভাত খাইয়া দম বন করিয়া বাড়াইছে। ও খালি আচ্ছা খাও চাই আমার মুখে দিয়ে সারাই যদি চাও আর আলামাতি বই আমি আনি একটাইতাম পারবো মাত্র না, বেটি আনি দিত চাই ফেসাব চুঠের ওলা অবস্থা, চাচাই খালি চৌক লাল করে ঠলা লাখানার ওলা ভাই রে জোয়ান বিকাল হইল
আল্লাহর বান্দি তো ডরাই, আল্লাহর বান্দি রাইত বিছনার মধ্যে ঘুমায় না। কোন সময় আমার জামাইয়ে গলার টিপা মারি মারি লইব, চাচার হাল তো বালা নাই। বাদর দিন হইছে, আল্লাহর বান্দির খাম খাজো যাইতে দেয় না, খালি মুখে দি চাইয়া বই রইছে। তার মায় বুঝি লাইছ, বাবারে গিয়া কইছেন লগালগ যাও, আখদ্দ চালি চাবর গেছে তবি বানা বলে খেলে বলে বকরি আর অষ্টম খণ্ড বাস্তনি আইতে ইকে মনে বট গাছর তলে ভেসাব করে দিছে। এগু খুন ফতে আইছে ও ভাই বট গাছর ভাই মনে মুথি দিছে আর লোকে লাগাল হয়ে দিছে। ও তবিব তাবিব নিয়ে সারা দিছে, দেখা যায় বেমার কম তো আরো বাড়িছে। এখন আর খাবার যাইতে দেয় না, খালি চায়। 3 দিন বাদে তার বাপে কইলা হই বে আন্দাজ বারো হায়া সরমিতা দই লইছ নি বলে কি হইছে বলে যে 3 দিন তোরে বেঠি মুখে দিছে ইয়া বই রইছ খর চুপ মারো। হইছি ওয়াজও যাইতা গেলে তো হুঁতায় ভাই যেমনে কইছে ওয়াজও যাইতা গেলে তো হুঁতায়। কইছেন কিতা শুনছ বলে রাতাবাড়ির খালি নজরুল ইসলামে কইছেন এক বেঠায় এক বেটির মুখে দি যত সময় মায়ার নজরে চাইব নফল এবাদতর সব আমার ডিস্টার্ব দেয়, ওখানে আমি সব কমাইয়ার বলে দিয়া ওলা কইছেন নি। আমি ফোন করিয়া আমার এই আল্লাহর বন্দায় মুরব্বী মানুষ ফোন করে কইলা হুজুর আল্লাহ হায়াত দেব, আপনার ওয়াজটা বড় ভালো লাগছে, আমার হুয়ায় আমল করছে। আমি নমাজের ওয়াজ করছিলাম আর খতাব প্রসঙ্গে ওটা কইছি। কইলাম মাশাল্লাহ, বলে জি না তোলার রিয়াকশন আছে বলে কিতা বলে ওয়াজ তনে আইয়া আমার হুয়ায় আজ কইনা বেটির মুখে দি 3 দিন তনে চাইয়া পার খানিমণি কুন্থা নাই। এখন কয় আপনি বলে কইছেন নফল ইবাদতর সব। আমি কইলাম ও বাবাজি ও বেআন্দাজরে তাবড় মারো, আমি কইছি না তো মশা লইয়া 24 ঘন্টা বই যাইতাই। বাইরে যখন তুমি গর্তনে বারইবাই তোমার বিবির মুখে দি চাইয়া গুয়া মরিয়ানি দিয়া বারই যাও, আবার যখন বাজারে তলে আইবাই আবার বাদে তোমার বিবি ঘরের দরজা খুলিবা, দরজা খোলার বাদে কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইবানি। দেখি খোঁজনে আজকে সালাম করবা আর তুলো না মাশাআল্লাহ ভাই নারে তাকবীর। দেখি হাত তুলো খোঁজনে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দেখ 80 বার মাত নাই তো এটা হদিসর মাত মাতিয়া এখানে গিয়াও যেমনে খরচর ব্যাগ নিয়ে না গিয়াও হইয়া আসসালামু আলাইকুম কইবা। আই দিতা কিতা হইল রে ওলা কইবা না গসাই আসিতে আসিতে ডাটটা ইগর আর দরবার হইব নি, দরবার নাই, ঝগড়া নাই, ফসাদ নাই। এর কারণে বাইরে জোয়ান এই জমিন তোমার বিবির হক আদায় করিলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন যে মানুষে জমিনও বিবি রাখতে পারতো না, বিবির মোহরানা দিতে পারতো না, খাবাইতে পারতো না, আল্লাহর বন্দার ইলা পর্যন্ত সামর্থ্য নাই এই বন্দায় যাতে জমিনও বিয়া করে না। বিয়া না করিয়া খালি জমিনও নফল ডুজা ধরত, নফল ডুজা ধরলে ইটা সারা ফাউরি লইব না সুবহানাল্লাহ। আর নইলে বিবাহ করবায় বিবাহ করিয়া কিতা করতায় বলে তোমার বিবির খেদমত করতায়, যে সময় যে জিনিসের দরকার দিতায়, বেমার পড়লে ডাক্তার দেখাইতায়, খেদমত করিয়া যাইতায়। এখন জমিনও দেখা যায় কোনো মানুষে একজন বিবি তৈয়া জমিন আরেকজন বিবি বিবাহ করিলাই। বাইরে বিবাহ করো আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমার প্রথম যে বিবি তোমার গরু আছে এনর ইজাজত লইয়া তুমি বিবাহ করিলাও। মাশাআল্লাহ দেখ রাইন হযরত মৌলানা এনামুল হক সাহেব আল্লাহ দিলাইছে আজ খালি দুমা উড়িত। হ্যাঁ তো সে লিয়া এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করিও, নামাজ পড়িও, বিবি স্বামীর খেদমত করিও, স্বামী বিবির মায়া করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি যখন খানি খাওয়াত বইতাম আমার নবী আমার প্লেটে তনে গোশতর ঠুমানিয়া খাইতা কোন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকায় ফরমায় আমি যে গ্লাসও মুখ লাগাইয়া পানি খাইতাম যে জায়গা ও জায়গা নবীজিয়ে ঠুট মুবারক লাগাইয়া পানি খাইতা হন সুবহানাল্লাহ। ওটার নাম ভালোবাসা, ওটার নাম প্রেম, ওটার নাম মহব্বত। এখন বহু বলি না সই স্বামীর যদি শ্বাসে মারা বেমার থাকে খোদার কসম এই গ্লাসও বেটিয়ে পানি খায় না কিবার নি বেমার হাসরি যাইব কইবা ওইছে এই গ্লাসিকু টানতোয়া
এগু খেয়েও লাড়িও না, খাসর গ্লাস সরিয়া ফাটি যাইব এখারে হুতা জানোর ডরে কিবা শ্বাসে মারা হাসরি যাইতে পারে। ইটা করিও না। মা বই নকর স্বামীর খেদমত করো, সওয়াব হইব, লাভ হইব। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর আমাদের আম্মা জানের নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও পরিমাণ নেককারিনী মহিলা আসলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত ঘর হুজরা মুবারক হইতানা মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত খানে খাইতা না, অত সময় পর্যন্ত বিছনার মধ্যে ঘুমাইতা না। সুবহানাল্লাহ। আর একদিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা মুবারক আইসয়, মা খাদিজাতুল কুবরার কোনো খবর নাই। ওই সময় রাসূলুল্লাহ দেখেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাই বিছাইয়া জমিনে হুতি রইছে। আল্লাহর হাবিবে ফরমাইন, ও খাদিজা তুমি জমিন কোনো দিন ইলা ঘুমাইলাই না, আজ কোন কারণে জমিন ঘুমাইলাই? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্দন আরম্ভ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও? মা খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ও কারণে কান্দিয়ার আমি জমিনের মধ্যে বেমার পড়ে গেলাম। ইলা একদিনও জমিনও আমি ঘুমাইছিলাম, আপনি না খাইলে আমি খাইছি না, আপনার মুখও আমি খানি তুলিয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজাও কারণে কান্দিয়ার আমি খাদিজায় আপনার মুখ মুবারকের মধ্যে খানা তুলিয়া দিতাম। আমি যে বেমার পড়লাম হয়তো সেই বেমারে আমি মারা যাইব। আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনার নবীজির মুখ মুবারক এই জমিন খেয়ে খানাটা তুলিয়া দিবা। এত মায়া, এত ভালোবাসা, এত মহব্বত। এর কারণে বাইরে জোয়ান স্বামী স্ত্রীর মায়া রইত, বিবির মায়াত লাগিয়া মা বাবারে হাউরি হল। মা বাবার মায়া আলাদা, বিবির মায়া আলাদা। বিবিরে বিবি হিসাবে, মা বাবারে মা বাবা হিসাবে ওলা খেদমত করবা, আদর যত্ন করবা। আল্লাহ আমরারে, আমি কিছু মাতিছি কড়া ভাষায় বেজার হয়েছে, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মানুষ মাত্রে ভুল হইতে পারে, যদি ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ দিতা। আমার লোকে দোয়া করবা, আমি মুক্তসর দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا إلهي দয়ার ভান্ডার দোস্তে জোড়ে হাত বাড়াই আছে দুয়ারে তোমার এলাই কোন শব্দে করিয়াছ দুনিয়া সৃজন পশুপঙ্খী করে তোমার গুণের কীর্তন এলাই রাখিলাই ইউনুসকে জিন্দা মাছের ভিতর তুফান হইতে না যাতে দিলাই নূহ পয়গম্বর এলাই। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন, ইয়া রাহমানুর রাহিমিন, ইয়া রাহমানুর রাহিমিন। রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলাই দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনাল নবীর খেদমত হালিত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হবিবুর জিন্দা মুর্দম মদুম্মদের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা খারনা ও কোন গাটু একটাইল আপনি মওলাই বুধবারায় ছুটাই দেও। আমাদের মধ্যে যত বেমারি হল তামামর বেমারের সেবা ফরমাও। আয় আল্লাহ যত অভাবী হল আসনে প্রত্যেকের অভাবরে দূর ফরমাও। যত বেরোজগার হল আসনে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসেন খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া আমরার মাইয়ার বাবারে আপনি মওলাই মাফ করিয়া দেও। আমাদের অনেক মা নাই
নাই বাবা নাই। আমরা যারা মায়ের বাবা কবরবাসী, আপনি মাওলার জন্য তোর হাওলা ফরমাও। আয় আল্লাহ, আমরা যারা মায়ের বাবা জমিন আসুন হায়াতে বাড়াই দেও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া রইবার তৌফিক আপনি মাওলাই দান ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করে মুসলমানের বাইচাইন দেশে বিদেশে, আয় আল্লাহ, মেঘালয় মিজোরামায় জল লংলে লং তোলাই ছায়া, বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন শুনলে দয়াল এই তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ, দুশ্মনের দুশ্মনী, বদমাশের বদমাশি, জালিমর জুলুমি তামাম তোর হেফাজত ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করিয়া আমার যুবক সমাজ বাইন তরে হযরত তোমারের মতো সসাহসী বানাই দেও, তাদের দনের মধ্যে বরকত দাও, শরীর শক্তি দান ফরমাও। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানও আরশে আজিমের নিচে জায়গা দিলেই আল্লাহ। আয় আল্লাহ, রাত 11:31 পর্যন্ত তোমার যত বন্দা হল আরামর বিছনারে হারাম করিয়া ঠান্ডার মাঝে পিন্ডালে বসিয়া রইছ। আয় আল্লাহ, তোমার বন্দাগণের জন্য কাল কিয়ামতের ময়দানও শরীরের জন্য দুজখের আগুন হারাম করিলাই। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা যারা রে আওলাদ দিলেই চলে কাওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে আমাদের আওলাদের জীবনটা বরবাদ করিও না। ইয়া আল্লাহ, এই জমিন আমাদের জন্য আপনি এমন জমিন বানাও। আল্লাহ, যখন জমিন মরণ দিবাই জুমার দিন চাইয়া জমিন আমরার মরণটা দিও। আয় আল্লাহ, যখন মরণ দিবাই রমজানুল মুবারক মাসে মরণ দিও। আয় আল্লাহ, যখন মরণ দিবা ঈদের দিন চাইয়া মরণটা দিও। আয় আল্লাহ, তোমার বন্দাগণের সামনে আলোচনা করছি কবুল ফরমাও। আল্লাহ, শ্রোতাবিন্দু যে গুরু আসেন কামলের তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, দেশে বিদেশে যত মানুষের দোয়া চাইন তামামর দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করিয়া আমার বেঙ্গালুরুর বাইনতে বেলেজ ফাউন্ডেশন হয়ে একটা সংস্থা বানাইছেন, কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্দাওয়ালোর এই সংগঠনরে কবুল ফরমাও। এই সংস্থার দ্বারা এতিম মিসকিন বিধবা মানুষের সাহায্য কতরা আল্লাহ, তোমার বন্দাওয়ালোর পকেটের মধ্যে বরকত বাড়াই দেও। আয় আল্লাহ, এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম কবিল বলে যাও। আমিও তোমার হাওলা আল্লাহ সহি সালামতে আমার বাড়ি খানো পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ, রাইতে নিশায় আমরা দৌড়াই, অনেক ড্রাইভার ভাই না শুনি তার হেফাজত ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।